যে কেউ যদি নবীদের সমালোচনা করে, নবীদের দোষ তালাশ করে বেড়ায়, অথবা ইনিয়ে বিনিয়ে বলতে চায় নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, আল্লাহর কসম তার দাড়ি যত লম্বা হোক, কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক, তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারী থাকুক, নবীদেরকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীদের উপর আপত্তিকর মন্তব্য করে, নবীদেরকে নিয়ে উদ্ভট কথাবার্তা বলে, উলামায়ে দেওবন্দের আকীদা এবং ঘোষণা, ওই মানুষ কোনদিন হকপন্থী হইতে পারে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না, সে আস্তা একটা গোমরাহর পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, বিন্দু মাত্র জুলুম হবে না, যে যা করেছে তাই হবে। সরিষা দানা পরিমাণও যদি আমল কেউ করে, সেটা গুনাহ হোক আর নেকি হোক, আল্লাহ বলেন সেটাকে আমি মাপবো, সেটাও ওজনের মধ্যে, হিসাবের মধ্যে আসবে। বান্দার আমল মাপার হিসেবে হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে চারটা। একটু কথা বলেন আমার সাথে, অল্প সময়ে কথা হবে তো, তারপর একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি আমি শেষ করতে পারবো কথাটা। বলেন মানুষের শ্রেণী হবে কয়টা? সবাই বলেন। এই চার শ্রেণী বুঝার জন্য আমি একটা সূত্র বলি, তাহলে আপনারা নিজেরাই ওই চার শ্রেণী বের করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, দাড়ি পাল্লার মধ্যে পাল্লা থাকে কয়টা? একটু কথা বলেন, কয়টা? আচ্ছা বলেন তো, এক পাল্লায় যদি এই এলাকায় ফসল কোনটা বেশি হয়? ধান। তাহলে ধান দিয়েই বুঝেন। এক পাল্লায় আপনি ধান রেখেছেন, এখন মাপার জন্য পাশের পাল্লায় কিছু দিতে হবে না খালি রাখলেও চলবে? বলেন, কি দিতে হয়? পাথর। কিন্তু যদি পাথর না থাকে তাইলে মাপা যাবে? বলেন, কেন যাবে না? আমি যা বলি ওইটাই বারবার আপনারা বলবেন, আমি বারবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। বলেন যে পাল্লা একটা খালি, বলেন কেন মাপা যাবে না? সবাই বলেন, কেন মাপা যাবে না? আবার বলেন, কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। হাসরের মাঠে এমন কিছু মানুষ পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লা খালি। এখন আপনারাই বলেন, ওই মানুষটার আমল মাপা যাবে? কেন যাবে না বলেন তো? পাল্লা খালি বললে হবে না, একটা খালি বলতে হবে। বলেন, কেন মাপা যাবে না? যাদের গুনার পাল্লায় গুনাহ নাই, নেকির পাল্লায় নেকি আছে, এরা হচ্ছেন প্রথম শ্রেণী, যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? তাদের আমল মাপার কোনো ব্যবস্থা নাই, কারণ পাল্লা একটা খালি। মনে আছে তো? তারা কারা? যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন তারা কারা? তারা হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিস, সমস্ত নবীগণ, সমস্ত নবী রাসূল, উলামায়ে আহলুস সুন্নাহ, বিশেষ করে উলামায়ে দেওবন্দের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা। সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন, সমস্ত নবী কি মাসুম? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। যেমন আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প তো জানেন, তাই না? জুলাইখা যখন ধরছে, দরজা টরজা সব বন্ধ করে হযরত ইউসুফ পড়ছেন বড় বিপদে। সূরা ইউসুফ 23, 24, 25, 26 নম্বর আয়াতগুলো পড়বেন, এই গল্পটা বিস্তারিত আসছে ওই অংশে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون।
বিপদে পরেই হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান। কাকে রাখছেন? সাহায্য চাইছেন কার কাছে? 24 নম্বর, আমি খুব দ্রুত আগাচ্ছি, এখানে কথা শর্ট করতে চাচ্ছি। 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে নিজে বাঁচাইয়া দিছি। তার নবী ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? বাঁচানোর প্রক্রিয়াটা কি ছিল ওটা আল্লাহ বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ ছুটছেন দরজার দিকে, পেছনে পেছনে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামের পেছন দিয়া থাপা মারছে জুলাইখা, জামা টাইনা ছেড়েছে। অনেক মার্কেটে দেখবেন, হসপিটালে, বড় বড় নতুন নতুন আধুনিক বিল্ডিং গুলোতে মানুষ যখন ঢুকতে যায় তখন গ্লাসের দরজা আস্তে খুলে যায়, সেন্সর করা, দেখছেন নি কখনো? ওটা তো মেশিন লাগানো, কিন্তু ওই জায়গায় আল্লাহর কুদরতি মেশিন কাজ করছে। হযরত ইউসুফ যখনই দরজার সামনে গেছে, খট করে দরজা খুলে গেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 7 দরজা ভাঙিয়া শেষ। সদর দরজা মেন গেটের সামনে পয়রাই খোলার সাথে সাথেই দেখে মিশরের গভর্নর দাঁড়ানো, জামাইয়ের সামনে বেটি, হাতে নাতে ধরা। কিন্তু ধরা বললে কি হবে, জায়গায় একটা কথা বলি আমরা, ওই মহিলা জুলাইখা ধরা পড়া জায়গায় পল্টি মারছে। পল্টি বুঝে কি পল্টি? আল্লাহ বলতেছেন, قالت ما جزاء من أراد بأهلك سوءا, আপনার স্ত্রীর সাথে অপকর্ম করলো যে, তার শাস্তি কি হওয়া উচিত? হায় খোদা, অপরাধ করলো কে? দোষ চাপাইতেছে কার উপর? করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। পুরাই হাসিনা স্টাইল, ঠিক নি কথা? এই স্টাইলের নাম কি? দোষ করে নিজে, চাপায় আরেকজনের কান্দে। তো হযরত ইউসুফ বেচারা কি করবে? চুপচাপ দাঁড়ায়। শাস্তি কি হবে নিজেই কয়, ইল্লা আন ইউসজান, হয় আরে আয়না করে ঢুকান। আপনি মনে হয় সবাইকে আয়না করা আসলো না, যেটা আসলো ওইটাই আর কি। আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে কঠিন একটা পিটা লাগাইয়া দেন। মিশরের গভর্নর বেচারা বেকুব হয়ে গেছে, কারণ নিজের বউরও জানে যে 2 নম্বর, আবার ইউসুফ আলাইহিস সালামরাও চিনে নাম্বার 1 মানুষ, কিন্তু এখন অভিযোগ সামনে, কি বলবে? ইউসুফ কি ঘটনা কি? হাজী ইউসুফ বলেন কি, হি আরাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি করছে। খেয়াল করেন সূক্ষ্ম একটা কথা, বলে তুমি যে করো নাই তার প্রমাণ দাও। প্রমাণ চাইতেছে কার কাছে? কার কাছে বলেন? অথচ দুনিয়ার আদালত, ইসলামী আইন আদালত, নিয়ম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। ওলামারা কথা কও, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, দলিল দিবে হচ্ছে অভিযোগকারী, বাদী। এখানে অভিযোগকারী কে? জুলাইখা। কাজে দলিল কার দেওয়ার কথা? জুলাইখার। অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম মতো চললো না, নিয়ম উল্টাইছে। নিয়ম কেন উল্টাইছে? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে নিয়ম মানা এইটা না, নিয়মকে অমান্য করাটাই হচ্ছে নিয়ম। নিয়ম উল্টায় যাওয়াই হচ্ছে ক্ষমতার প্রভাবের ফসল। কথা বলেন না আপনারা? এগুলো দেখেন নাই গত 16 বছর? তো চুপচাপ বয়ে রয়েছেন যে না, এখনো ডর ভাঙ্গে নাই। পোলাবেন 32 নম্বর ভাঙ্গে ঘুরে এলেছে, আপনাকে এখনো কলিজার থেকে ডর যায় নাই না, বইয়া থাকেন আপনাকে ডর লইয়া। ইউসুফ দলিল দাও। হযরত ইউসুফ চিন্তা করছেন, দলিল পাবো কই? ছিলাম ভিতরে আমি আর মহিলা, অভিযোগ করলো অভিযুক্ত ব্যক্তি আমি, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ওনার মনের ওই ভরসা যে আল্লাহকে আমি ডেকেছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট এক বাচ্চা, দুধের, কথা বলার বয়স হয় নাই, ওটা ভিতর থেকে কান্না শুরু, ওয়া ওয়া ওয়া। হয়তো ইউসুফ খিরে, কান্না থামে না কে? ঘটনা কি? মনে ডাক দিছে, না জানি আল্লাহ ওর মধ্যে আমার জন্য বাঁচার কোনো উপায় রাখছে। বলে ওই পিচ্চিটা রইলে আয়, সাক্ষী ওই পিচ্চি দিবে। আচ্ছা বলেন তো, আমি যদি আপনারে বলি, এই তুমি যে এই কাজটা করো নাই প্রমাণ দাও, আপনি যদি কোন প্রমাণ দিব ওই বাসে,
তা আমি কি বলবো বেটা, আমার সাথে ইত্রামি করো, থাপড়ায় দাঁত খুলালাম তোরা, ফাজিল কথাকার, তাই না? আর কথা বলেন না, বাস কি প্রমাণ দিবে রে বেটা? বাস কথা কইতে পারে? ওইখানেও তো তাই বলার কথা। বেটা পিচ্ছি প্রমাণ দিবে মানে পিচ্ছি কথা বলতে পারে? ইত্রামি করো আমার সাথে, আকাম করছো আবার ইত্রামি করো। কিন্তু জুলাইখায় তো মহা খুশি, কয় চান্দু খাইছো ধরা, পিচ্ছিরে বানাইছো সাক্ষী। অস্বীকার কর্তা, তোমারটাও নিশ্চিত হইতো না, আমারটাও নিশ্চিত হইতো না, বিষয়টা অস্পষ্ট থাকতো। এখন পিচ্ছিরে বানাইছো সাক্ষী, পিচ্ছিরে জিজ্ঞেস করবে এরে পিচ্ছি অপরাধ কে করছে, পিচ্ছি বলবে ও। কিন্তু আল্লাহর কুদরত দেখে, আসার সাথে সাথে পিচ্চিকে যখন জিজ্ঞেস করা হয়েছে পিচ্ছি অপরাধ কে করছে, পিচ্চির জবান খুলে গেছে। পিচ্ছি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। পিচ্চি বলে কি ইউসুফের জামা চেক করে, যদি দেখেন জামা সামনে দিয়ে ছেড়া তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। জুলাইখাকে ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফকে যে ধাক্কাইছে নিজেকে বাঁচানোর জন্য, জামা জুমা সামনে টাইনা ছেড়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া তো বুঝবেন কেস ফিটিং, যে ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পিছন দিয়ে থাবা মারছে। পোলাপাইন ঘর থেকে বাইর হওয়ার সময় জামা চেক করে বাইর হইও, যদি দেখো জামা সামনে দিয়া ছিঁড়া, এই জামা লইয়া বাইরে যাই না, কখন কোন কেস ফিটিং হয়ে যায়। পরামর্শ দিলাম। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর قال إنه من كيدكن إن كيدكن عظيم। জামা চেক করে দেখে হায় হায়, জামা তো পেছন দিয়া ছিঁড়া। জামা পেছন দিয়া ছিঁড়া দেখাই মিশরের গভর্নর বলে কি, জুলাইখা তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদ আন হাযা, কাউরে কিচ্ছু বইল টইল না, মান ইজ্জতের ব্যাপার। জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, অপরাধ করছো তওবা করো। সুরের মার বড় গলা, করছো অপরাধ আবার দায় চাপাও আরেকজনের কাছে। আজকে তাই হইছে বাংলাদেশে। এখন অপরাধ কইরাও বড় গলায় কথা কয়, মনে করছে পোলাবেন ঘুমায় গেছে, মাইটের খাইয়া মনে করছে পোলাবেন ঘুমায় গেছে। ভাষণ দেয়, ভাষণ নাম লিস্ট করতে কয়, পোলাবেন আবার জাগছে। সুবহানাল্লাহ। জায়গা কি করছে, ইতিহাস থেকে 32 নম্বরে গুড়াইয়া দিয়া 36 নম্বরের নতুন এক ইতিহাস লেখা হয়েছে। 36 নম্বর বুঝছ নি তোরা? কি 36 কি 6 জুলাই না আগস্ট? কয় জুলাই? জুলাই 30 দিন বেড়া, আগস্টের 6 দিন, তো 36 দিন। এটারে না কয় 36 জুলাই। আল্লাহ, অপরাধ করলে চুপচাপ থাকতে হয়, অপরাধ করলে অনুশোচনার কথা। কিন্তু ওখানে উল্টা যদি সুরের আমার বলো করে এমন ভাবল, নেতা কর্মী করে কোন বাইরো বাইরো, আর আমি ইন্ডিয়ায় বয়ে থাকি প্রেমিকের লগে। পোলাপানি এখন চালাক হয়ে গেছে, এমন চোখ বন্ধ করে আর দৌড় মারবে না, দেখছে তোম করে সব টাকা পাচার করছো বাইরে, পোলাপানি দিয়ে আগুন ধরাইছো। নিজেরা যায় এখন সব ইউরোপ আমেরিকায়, হ্যাঁ। আর এখন পোলাপানের ঘরে ঘরে তল্লাশি চলে, পোলাপান ঘরে থাকতে পারে না। এই খবরদার, এই বিপদে আর পড়া যাবে না। ওগুলারে লাথি মার, যারা বিপদের সময় তোদেরকে ছাইড়া পালায়া যায়। কথা বলেন না? সাধারণ মানুষের কি এক অবস্থা, দল করছে, মিছিল করছে, এখন ঘরে থাকতে পারে না। অথচ যাদের জন্য করছে তারা বিদেশে যায় আয়েশি জিন্দগি যাপন করতেছে, শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে। ঘোড়ার ডিম তুই পাইছিস কি বেটা? একটা সিঙ্গারা আর একটা আলু চপ ছাড়া। সিঙ্গারা একটা পাইলে দৌড় মারছে মিছিলে, আর এখন ঘরে থাকতে পারে না। খা বালা করে সিঙ্গারা। এই তাড়াতাড়ি কর। পিছন থেকে এই পর্যন্ত আসছি। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? জোরে বলেন, জোরে বলেন, তাড়াতাড়ি। কে কে কে? আল্লাহ কেন বাঁচাইছেন এটা বুঝার জন্য এতগুলো কথা বলছি। নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচান? সূরা হজ
শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। রাসূল আমার নির্বাচন। রাসূল কার নির্বাচন? রাতের ভোটের। রাসূল রাতের ভোটের নির্বাচন, দিনের ভোটের। আর কার নির্বাচন? চিৎকার করে বলেন না। আল্লাহর। কোন নবী যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কাদেরকে নির্বাচন করলেন? তারা দেখি দুর্নীতি করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহমুক্ত রাখছেন, নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। এই কারণে উলামায়ে উম্মত, উলামায়ে দেওবন্দ এই বিষয়ে এত কঠোর যে কেউ যদি নবীদের সমালোচনা করে, নবীদের দোষ তালাশ করে বেড়ায়, অথবা ইনিয়ে বিনিয়ে বলতে চায় নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, আল্লাহর কসম তার দাড়ি যত লম্বা হোক, কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক, তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারী থাকুক, নবীদেরকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীদের উপর আপত্তিকর মন্তব্য করে, নবীদেরকে নিয়ে অদ্ভুত কথাবার্তা বলে, উলামায়ে দেওবন্দের আকীদা এবং ঘোষণা, ওই মানুষ কোনদিন হকপন্থী হইতে পারে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। সে আস্তা একটা গোমরাহর পথভ্রষ্ট। ঠিক তো কর। আবার কর হুজুররা এত গরম হয় কে? আবার পাগড়ি বান্ধা কাকরাইল ইয়াতে যান, ইস্তেমায় টঙ্গীর ময়দানে যান আলেমদেরকে পিটাইতে, আবার এখন কম ঠিক। এটাও ঠিক, তাই না? সব ঠিক, কিছুই তো বুঝেন না। কেন ওলামারা এত কঠোর এই ব্যাপারে? কোনদিন একটু ভাবতেও চান নাই আপনারা? আপনারা মানে আমভাবে বলতেছে যদি 2-4 জন থাকে আর কি, প্রসঙ্গ ক্রমে বললাম। সমস্ত নবী মাসুম, গুনাহমুক্ত, তারা বিনা হিসাবে কই যাবে? এক শ্রেণী পাইলাম যাদের আমল নামায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, তাদের কোনো হিসাব নাই, তারা যাবেন কই? জান্নাত, বিনা হিসাবে। এটা তো শুধু নবীদের কথা। আমাদের নবী আলাইহিস সালাম বলেন, এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কত হাজার? সুবহানাল্লাহ। বুঝে পড়ছেন না? না বুঝা? বুঝে পড়ছেন না? না বুঝে? কেমনি বুঝে পড়লেন? 70,000 হইলে আপনার আমার কি লাভ? সুবহানাল্লাহ পড়লাম খালি লগে লগে লাভ দিয়া। আমাদের সিরিয়াল আসার কোনো সম্ভাবনা আছে নাকি? সাহাবীর হয়ে গেছে না? কথা বুঝেন নাই আপনারা? সাহাবীর সংখ্যা কত? সাহাবীর সংখ্যা কত? এই মুখস্থ কথা, 6 লক্ষ। 6 লক্ষ সাহাবী। বুখারীর বর্ণনা আসছে, বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথী তো ছিলেন 6 লক্ষ সাহাবী। তো হজ তো করছেন 6 লক্ষ। তাহলে কি মদিনায় গুড়া গাড়া কানা লুলা আতুর বুড়া কেউ বাকি ছিল না? সব কাছায় চলে গেছে হজে না? ইয়ামান থেকে সবাই এসে পড়ছে, মিশর থেকে সবাই এসে পড়ছে, বাহরাইন থেকে সবাই এসে পড়ছে, সিরিয়া থেকে সবাই এসে পড়ছে। হ্যাঁ, কি মনে হয় আপনাদের? না। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন সাহাবী 6 লক্ষ ছিল না, আনুমানিক 5 লক্ষ সাহাবী ছিল। কত? 6 লক্ষ শুধু হজ করছেন, বিদায় হজ। এটারে নিয়ে সংখ্যার মধ্যে লাগাই দিছে পেসপোস। আচ্ছা, ধরে নিলাম 5 লক্ষ। এই 5 লক্ষ সাহাবীর মধ্যে যদি 70,000 বিনা হিসাবে জান্নাতে যান, তাও তো আরো 4,30,000 বাকি থাকে। তা আমার আপনার সিরিয়াল কোথায়? সুবহানাল্লাহ তো বলে লেছে নাকি? হতাশ হয়েন না। এই হাদিস শোনায় নবী আলাইহিস সালাম গেছেন রোমের ভিতরে। বের হয়ে আয়েশা দেখেন সাহাবীরা কানাঘুষা করতেছে। এই তোমরা কি নিয়ে কথা বলতেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা আলাপ করতেছি 70,000 কারা। মানে নিজেদের মধ্যেই চিন্তাছে কারা যাবে। নবী তাদের কিছু আলামত শোনায় এরপরে যা বলেছেন তার মূল কথা হচ্ছে, আসলে এই 70,000 হচ্ছেন প্রত্যেকজন এক একটা গ্রুপের গ্রুপ লিডার। গ্রুপ হবে 70,000, তারা প্রত্যেকে গ্রুপ লিডার, আর প্রত্যেক গ্রুপেই থাকবে 70,000। এইবার সুবহানাল্লাহ কইতে পারেন, কারণ 70,000 পূরণ 70,000 হয় কত? 49 কোটি। সেই হিসাবে একটা আশা আমরা করতে পারি ইনশাআল্লাহ। এরপরও আল্লাহরে বলে রাখি যে আল্লাহ, ওই 49 কোটির মধ্যে যদি জায়গা না হয়, ঠিক আছে দিন না, আপনার খাস বান্দা যারা তাদেরকে তো দিবেন, বুঝি আমরা। তো আমাদেরকে আরো 49 কোটি নেওয়া যায় না? আমরাই তো বাংলাদেশে বক্তারা গেলে সাথে একজন খাদেম লইয়া যাই। বুঝেন না এই কথা? সাথে একজন কি নিয়ে যাই? খাদেম নিয়ে যাই। তো
তো জান্নাতে এই সমস্ত বুজুর্গরা যাবেন, আরো 49 কোটি খাদেম হিসাবে যদি আম করে পাঠায় দেন, আমরা ওনাকে জুতা টুতা ঠিক করতাম, একটু পাউটাও টিপা টিপা দিতাম, তাও আমাদের লস নাই ইনশাআল্লাহ। আর কথা বলেন, আমাদের বুজুর্গরা ওইভাবে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেন, কিচ্ছু লাগবো না। তো বলে তো কি জন্য ঢুকবা? তো বলে যে আল্লাহ ওয়ালাদের জুতা ঠিক করো। তা আল্লাহ ওয়ালাদের জুতা ঠিক করার জন্য জান্নাতে খাদেম নাই, নিজেও জানে, কিন্তু ভিতরে আরেকটা মনে মনে বলে কি, খালি ঢুকাইয়া দেন, আমগো নবী কইছে ঢুকলে কমপক্ষে 10টা দুনিয়ার মতন সমান জান্নাত পাবো, ঢুকাইয়া দেন, এরপরে কি হইব। আল্লাহু আকবার, ঠিক আছে রাখলাম। এই শ্রেণী কয়টা তাড়াতাড়ি বলেন, কয় শ্রেণী? এক শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা খালি, তাদের আমল মাপা যাবে, কেন যাবে না? পাল্লা একটা খালি। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ঠিক তার উল্টা, ঠিক উল্টা। উল্টা কি? গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খালি। বলেন আপনারা এই ব্যক্তির আমল মাপা যাবে? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের আমল মাপবো না। মাপার সিস্টেমই তো নাই। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি, এটা তো সবাই জানে। জানি না যেটা, সেটা হচ্ছে আল্লাহ বলেন আরো একটা শ্রেণী বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল, নেকির পাল্লা খালি। মুরতাদ কারা? এক লম্বা বিশ্লেষণের দাবি রাখে, এটা আমি ওই আলোচনায় ঢুকবো না। শুধু এতটুকু বলে যাই, দোস্ত, আপনি টুপি যদি সারা জিন্দেগিও না পরেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুই টুপি কেন পরলি না। কিন্তু যদি টুপি নিয়ে তাচ্ছিল্য করেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনি দাঁড়িয়ে রাখেন নাই, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু দাড়িকে নিয়ে যদি তাচ্ছিল্য করেন, সাথে সাথে আপনি ঈমান হারা হয়ে যাবেন। আপনি পর্দা করেন না, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্যের শুরু বলবেন কথা, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি শরীয়ত আইন বাস্তবায়ন করতে পারছেন না, এটা আমাদের দুর্বলতা, ঈমানি দুর্বলতা, শক্তি কম। কিন্তু যদি আপনি বলেন আমার দলের সাথে শরীয়ত আইনের কোনো সম্পর্ক নাই, অথবা একটু ঘুরাইয়া বলেন আমরা শরীয়ত আইন চাই না, আল্লাহ মানবেন, আল্লাহর আইন চাই না, এই কথা যে বলবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। তোমার মতো ওই মদনের চাওয়া না চাওয়া দিয়ে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের শরীয়ত আইন একদিন জারি হবেই হবে ইনশাআল্লাহ। আরো কথা বলেন, হবেই হবে ইনশাআল্লাহ। তুমি চাইলেও হবে, না চাইলেও হবে। বলে কোত্থেকে এত আস্থার সাথে বলেন কথা? বলি এই জন্যে, আপনারা যে বিশ্বাস করেন দুইয়ে দুইয়ে কত হয়? কত হয়? আমরা বিশ্বাস করি এটা 5 হইতে পারে, কারণ আপনারা নিয়ম বানাইবেন, নতুন নিয়ম, যে 2টা কিনলে একটা ফ্রি, দোকানে সিস্টেম আছে এরকম। এখন 2 2 একসাথে হইলে 1 ফ্রি 5 হয়ে যাবো। এই নিয়ম আপনারা বানাইতে পারেন, আপনার উপরে কোনো বিশ্বাস নাই। কিন্তু আমার নবী আলাইহিস সালাম 1400 বছর আগে যা বলে গেছেন, এর একটা দাড়ি কমাও পরিবর্তন হওয়ার মতো না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিশ্বাস করি, কারণ আমার নবী বলেছেন সারা দুনিয়ায় একদিন ইসলামী হুকুমত কায়েম হবে। বাংলাদেশ কি সারা দুনিয়ার বাইরে? কথা বলেন, বাংলাদেশ সারা দুনিয়ার বাইরে? আরে কথা বলেন, বাংলাদেশ যদি সারা দুনিয়ার বাইরে না হয়, বাংলাদেশও একদিন ইসলামী শরিয়া কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। হয়তো আমাদের কিছু রক্ত লাগবে, হয়তো আমাদের কিছু কল্লা লাগবে। ও মুসলমান, জিজ্ঞেস করি, যদি বাংলাদেশের শরিয়া আইনের ডাক আসে, যদি ইমানদাররা একসাথে হয়ে বলে কোরআনের শাসন কায়েম করতে চাই, তো যদি নিজের জীবনটা দিতে প্রস্তুত হতে হয়, আমরা কি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ? রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন।